পেজের রিচ এঙ্গেজমেন্ট দিন দিন ডাউন হয়ে যাচ্ছে কেন? পেজে সব কিছু ঠিকঠাক আছে, নিয়মিত ভিডিও আপলোড করছেন, নিয়মিত অন্যদের ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, এভরিথিং সব কিছু করছেন, নিয়মিত অ্যাক্টিভ থাকছেন, তারপরও পেজের রিচ এঙ্গেজমেন্ট দিন দিন একেবারে লাল হয়ে যাচ্ছে। এটার কারণ খুঁজে পান না। আসলে ভুলটা কোথায় হচ্ছে? অনেকেই মনে করছেন যে পেজের রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে কেন, তার পেজে কোনো সমস্যা হয়ে গেল কিনা। তো সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি তুলে ধরব। এই মাঝে মাঝে পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার কিছু কারণ থাকে। আপনাদের ছোট ছোট কিছু ভুলের কারণে কিন্তু পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, লাল হয়ে যায়। আর আপনারা জানেন যে পেজের রিচ এঙ্গেজমেন্ট যদি একবার ডাউন হয়ে যায়, সেটাকে আপ করা কতটা কষ্টকর হয়। আর পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন থাকলে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না, আমাদের ভিডিওগুলো কিন্তু সেই সময়ে ভাইরাল হয় না। যখন আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট আপ করে তখন ওই সময় কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। তাই আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্টের দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। একটা পেজের মূল শক্তি হচ্ছে তার রিচ এবং এঙ্গেজমেন্ট। রিচ এঙ্গেজমেন্ট যদি গ্রিন থাকে, আপ করে, তাহলে কিন্তু আপনার পেজটি ঠিকঠাক রয়েছে এবং ঠিকঠাকভাবে গ্রো করছে। তো এবার মূল কথায় আসি যে আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো কমে যায় কেন। তো আমাদের টাইমলাইনে যে সকল ভিডিওগুলো আসে, তো আমরা কি করি, বেছে বেছে ছোট ছোট পেজের ভিডিওগুলো আমরা সেখান থেকে দেখি এবং সেগুলোতে লাইক কমেন্ট করি, সেই পেজগুলো আমরা ফলো করে থাকি। এর কারণ আমরা হয়তো মনে করি যে ছোট ছোট পেজগুলোতে লাইক কমেন্ট করলে তারা আমাদের ভিডিও দেখবে এবং তারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং ফলো ব্যাক করবে। এই আশায় আমরা কি করি, বড় যে পেজের ভিডিওগুলো বা বড় যে পেজগুলো রয়েছে সেগুলোকে আমরা স্ক্রল ডাউন করে চলে যাই। আর প্রধান ভুল হচ্ছে আমাদের এখানে। আমরা যদি এখানে বড় পেজগুলোতে লাইক কমেন্ট করি, বড় পেজের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করি, তাহলে কি হবে দেখুন। তাহলে দেখবেন একটি বড় পেজে হয়তো লক্ষ লক্ষ কিংবা মিলিয়ন মিলিয়ন তাদের ফলোয়ার রয়েছে। তো তাদের পেজগুলোর ভিডিওগুলো দেখে যদি আমরা সেখানে কমেন্ট করি, তাহলে কি হয়, তাদের বড় পেজের সাথে আমাদের পেজটির একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়। আর তখন আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি কিন্তু তাদের টাইমলাইনে চলে যায়। আর সেখান থেকে যদি তারা সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে, তাহলে আপনার ভিডিওটি কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা চান্স থাকে। তাদের যে লক্ষ লক্ষ কিংবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটি বা পেজটি ছড়িয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। এখান থেকে আপনার কমেন্টটিতে হয়তো অনেকগুলো রিয়াকশন পান, এর ফলে আপনাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার বেড়ে যায়। আর ছোট পেজের বিষয়ে আমি বলি, ধরুন আপনি ছোট ছোট পেজগুলো যেগুলোতে 2, 4, 500 বা 1000, 2000, 5000 ফলোয়ার রয়েছে, সেই পেজগুলোর ভিডিওগুলো দেখে বেছে বেছে সেগুলোতে কমেন্ট করেন, তাহলে কি হয়, তাদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়, আপনার ভিডিও তাদের টাইমলাইনে যাবে। তো তাদের ধরুন 200, 400, 500 ফলোয়ার রয়েছে, তারা যদি আপনার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে, তাহলে কি হলো, 2, 4, 500 মানুষের কাছে আপনার পেজটি পৌঁছে গেল। তাহলে এখান থেকে কি হলো, কম মানুষের কাছে আপনার পেজটি পৌঁছাচ্ছে, এখান থেকে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে আপনার টাইমলাইনে আসা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে গঠনমূলক কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করেন, মানে টাকা ইনকামের জন্য যারা ফেসবুকে কাজ করছেন, তারা অবশ্যই এই কাজগুলো করবেন। আরেকটা কথা আমি এখানে বলে নিই, ধরুন আপনি ছোট পেজের ভিডিওগুলো দেখছেন, সেগুলোতে লাইক কমেন্ট করছেন এবং বড় পেজগুলোকে আপনি এড়িয়ে যাচ্ছেন। হয়তো মনে করছেন, মনে মনে হয়তো হিংসা করছেন যে তাদের তো লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে, সেজন্য আপনি তাদের পেজটিকে স্ক্রল করে চলে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, আপনিও তো একদিন বড় হবেন, আপনারও তো একদিন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। সেদিন যদি আপনাকে সবাই স্ক্রল করে চলে যায়, তাহলে কেমনটা হবে একবার ভেবে দেখুন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আলোচনা। তো কথাগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।